গণেশ চতুর্থীর সবাইকে অনেক শুভেচ্ছা। আমাদের বড়নগর অঞ্চলে এই পুজোটা আমি বেশ কয়েক বছর দেখছি। এটার নাম একতা সংঘ। এটা ওই ক্যালকাটা পাবলিক স্কুল থেকে টপ ইনডোর যাওয়ার দিকে রাস্তায় পড়ে, রাস্তার কর্নারে আর কি। খুব সুন্দর পুজো হয়। আর এখানে ঠাকুরের মূর্তিটা খুব ইউনিক, কেননা যে গণেশ ঠাকুরের ওপরে রয়েছেন শিব ঠাকুর খুব সম্ভবত, আর ওপরে যে ফুলের যে কাজ করা হচ্ছে সেটাও খুব সুন্দর। ছোট্ট জায়গার মধ্যেও কত সুন্দর যে ভালো পুজো করা যায় তার একটা ভালো প্রমাণ এটা একতার সঙ্গে। তো আমি দেখাচ্ছি সামনে থেকে, খুব সুন্দর মুশিক, মানে ইঁদুর রয়েছেন গণেশের বাহন, ডান দিকে একটা, বাঁ দিকে একটা বড় মোদক রয়েছে গণেশের প্রিয় খাবার, এবং একটা বাচ্চা, তার নামও লেখা আছে গণপতি বাবা মরিয়া বলে। কি সুন্দর একটা ছবি এঁকেছে, এইটা খুব বড় কথা। এটা বাচ্চা খুব সুন্দর ছবি এঁকেছে। আর এখানে ওপরে যে ফুলের যে কাজ খুব সুন্দর, দারুণ। তার মানে গণেশ পুজো কিন্তু আস্তে আস্তে পশ্চিমবাংলায় এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে অনেক বেশি পরিমাণে হলে অসুবিধার কিছুই নেই। আমার তো খুব ভালোই লাগে দেখতে। সেই বড় মার কাছে যেমন লেখা থাকে না, ধর্ম যার যার কিন্তু বড় মা সবার, এরকম গণেশ পুজোর ক্ষেত্রেও তাই অনেকটা। গণপতি বাপ্পা মরিয়া। মুম্বাইতে গণেশ পুজো খুব ভালো হয়, খুব বেশি হয়, কিন্তু কলকাতাও কিন্তু এখন অনেক বেশি গণেশ পুজো হচ্ছে। ছোটোবেলায় আমি যত দেখেছি তার থেকে অনেক বেশি। আর গণপতি বাপ্পা মরিয়া এই কথাটা এসছে, একজন সত্যি মানুষ ছিলেন, তার টাইটেল ছিল মরিয়া। তার বাড়িতে কিন্তু গণেশ ঠাকুর তার সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, এবং সে একটা বড় ইতিহাস আছে, সেখান থেকেই গণপতি বাপ্পা মরিয়া কথাটা এসছে। তো একতা সংঘের পুজো কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি প্রত্যেক বছরই দেখি। কোনোবারে এইখানটায় হয়, কোনোবার একটু মণ্ডপটা একটু বাঁদিকে টিল্ট করা থাকে, কিন্তু পুজো প্রত্যেকবারই ভালো। সবচেয়ে ভালো লাগলো এনারা আমাকে নিজে বললেন যে উঠে ভেতরে গিয়ে ছবি তুলুন, মানে ছবি তোলাকে ওনারা প্রমোট করলেন, এটা ভালো লাগলো।